hey guys, what's up? Welcome back to my channel. কেমন সবাই? I hope you all are good, well fit and fine. Welcome to another vlog. আর এখন বাজে সকালের অলমোস্ট 9:30। এখন উঠে পড়েছি, এখন ব্রেকফাস্ট করতে এসেছি ওপরে। আর কালকের ব্লগটা আমি এডিট করতে পারিনি, এখন এডিট করবো বসে। তো এখন নিচে যাব, এডিট করব, আপলোড লাগাবো। আপলোড যদি একটু নেটওয়ার্ক স্পিড থাকে আপলোড হয়েও যাবে। দেন তারপরে আজকে বেরোবো। আজকে আমরা কলকাতাতেই থাকবো। আজকে আমরা যাব সাইট সিংয়ে, কলকাতার সাইট সিং করতে যাব। এখানে আছে, এখানে একটা লোকাল গাড়ি নিলাম, আমাদের গাড়ি এখানেই রয়েছে, এই তো এটা এখানেই থাকবে। আর আমরা লোকাল গাড়ি নিয়েছি আজকে, দিয়ে একটু আশপাশগুলো ঘুরবো, ঘুরে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এটাই আমাদের প্ল্যানিং আছে। আর সামনের ভিউটা একবার চেক করো। আজকে সকালবেলা উঠতে পারিনি আমি, দাদাও উঠতে পারি। দাদা দেখেছো ভিউ কিছু সকালবেলা উঠে? আমি উঠেছিলাম 5টার সময়, হ্যাঁ, টয়লেট করতে। এদিকে দেখি পুরো মেঘলা রয়েছে, হ্যাঁ, তাই আমি আর রিক্স না নিয়ে ঘুমিয়ে পড়েছি। আর ওয়েদারটা চেক করো, এইখানটা সেরা লাগছে একদম। ওই দিকটা ক্লিয়ার হয়ে গেছিলো, আই গেস ওই দিকেই আছে হচ্ছে কৈলাস পর্বত, সেরা লাগছে। আর রোদও উঠেছে আজকে তেজ একদম। সো যাই, এখন ব্রেকফাস্ট করবো। সো ব্রেকফাস্ট করি নিয়ে তোমাদেরকে একবার ভালো করে একটা সিনেমেটিক করে ভিউটা দেখাচ্ছি। তাই এখন বাজে অলমোস্ট 10:30। এখন বেরোচ্ছি আমরা সাইট সিইংয়ের জন্য। তোমাদেরকে বললাম হয়ে গেছি রেডি। এমনি বাইরে অতটা ঠান্ডা নেই, জ্যাকেটটা আমি গাড়িতে গিয়ে রেখে দেবো, তাই এখন পরে নিয়েছি গাড়িতে গিয়ে রাখার জন্য, নাহলে হাতে করে নিয়ে যেতে হবে। আর দাদাও রেডি, দাদা রেডি? দাদাও রেডি, আমরা রেডি, যাচ্ছি আশপাশ ঘুরবো, এক্সপ্লোর করবো, মাছ কাটবো। তোমরা লাইক করে দাও, আজকে কল্পা এক্সপ্লোর করবো, তো তোমরা লটটা এখন লাইক করে দাও। যাই 2-4টে গ্রাম ফার্ম এক্সপ্লোর করবো, করবো, মজা আসবে। তো চলো আগে বেরোই, গাড়ি এসে গেছে আমাদের। ওইটা হচ্ছে কোথায় গেল, আরে গাড়ি গাড়ি দেখা যাচ্ছে না। সো বেরোই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন এসি ফার্স্ট স্পটে, এখানে এটা একটা ভিলেজ আছে, এখানে রোগী ভিলেজ। কি ভিলেজ? রোগী ভিলেজ। রোগী ভিলেজ। আর এখানে একটা টেম্পল আছে, লাইক মনাস্ট্রি টাইপ কা। সো দেখি যাই কি ভিলেজ আছে, কি মনাস্ট্রি আছে, দেখি এক্সপ্লোর করি, তোমাকে এক্সপ্লোর করাই, দেখি গ্রাম কীরকম, গ্রাম পাহাড়ি গ্রাম হবে। তো যাই দেখি কীরকম গ্রাম আছে না আছে। এখানে এখন গ্রামের পথে যাচ্ছি, গ্রাম বাংলার পথে যাচ্ছি আমরা। তো না, এখানে হবে হচ্ছে গ্রাম হিমাচলের পথে যাচ্ছি আমরা। তো এই জায়গাটার ভিউটা চেক করো, এইখানে স্নোকেপড মাউন্টেন্স, আর এইটা হচ্ছে রাস্তা যাওয়ার মতো। আর এমনি এই তোমরা যদি আসো, লাইক আমরা আজকে দিকটা রেখেছিলাম। একটা জিনিস রেকমেন্ড করতেছি, যারা কল্পা কিন্নুর প্ল্যান করছেন, অক্টোবর ওই পুজোর যে ভ্যাকেশনটা, সেই সময় প্ল্যানটা করুন। দেখুন সাইডে ক্যামেরাটা ঘোরা, সব অ্যাপেল গাছ ভর্তি, এখানে কত অ্যাপেল গাছ, এইগুলো সব অ্যাপেল গাছ। এখানে ছোট ছোট অ্যাপেল, যখন অক্টোবরে অ্যাপেল, এটা অ্যাপেল গাছ, এখানে অ্যাপেল দেখা যাচ্ছে না তো, যখন এখনো তো হয়নি, না ছোট ছোট অক্টোবরে অ্যাপেলগুলো হবে, দেখতে পেয়েছি। ওইখানে একটা দেখা যাচ্ছে অ্যাপেল, ওয়েট আমি জুম, এইটা হচ্ছে একটা অ্যাপেল, এই জায়গাটা, ওয়েট এই জায়গাটা হচ্ছে একটা অ্যাপেল, সেটা এইটা পুরো অ্যাপেল ট্রি। এগুলো ছোটো 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 অ্যাপেল আছে, ওই জায়গাটাতে আবার একটা অ্যাপেল আছে, ওই জায়গাটাতে। আর এইখানটাতে একটা অ্যাপেল আছে। এখানে আমি যেটা বলছিলাম যে তোমার পুজোর সময় অক্টোবরে এই জায়গাটায় প্ল্যানটা যদি করেন, আসুন, কেন এখানে বেশি আপেল থাকবে। আর এক্সট্রা ব্যাগ নিয়ে আসবেন আপেল নিয়ে যাওয়ার জন্য। আর তোমার এই অ্যাপেলগুলো বড় হয়ে গেলে বুঝতেই পারছেন জায়গাটা কেমন লাগবে, একটা আলাদাই বিউটি হবে। আর এখানে গ্রিন অ্যাপেলও পাওয়া যায়, গ্রিন অ্যাপেল পাওয়া যায়, গ্রিন অ্যাপেল বেশি পাওয়া যায় চিটকুলের দিকে। আমি যা শুনলাম, আমি যাইনি, আমাদের এবার ট্রিপে চিটকুলটা হচ্ছে না, ঠিক আছে? তো আমি যা শুনলাম, আর এখানে গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল দুরকম পাওয়া যায়। কল্পা থেকেই অ্যাপেল মেন এক্সপোর্ট হয়। তো আপনারা যখন আসবেন পুজোর সময়, পুরো আপেল থাকবে, তো এক্সট্রা ব্যাগ নিয়ে আসবেন। হ্যাঁ, চেক দ্য ভিউ গাইস, ভিউটা চেক করো সামনের, সেরা লাগছে মাউন্টেনগুলো। তারপরে এই ভিউটা, একটু রাস্তাটা ঠিক আছে, এই রাস্তাটা যদি না হতো না, তাহলে ভিলেজ ভিলেজ ফিলটা আসতো না। তাহলে এই ভিউটার সাথে এরম রাস্তা, এই ভিউটা সেরা লাগছে, সেরা। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে, গ্রাম বাংলার সন্ধান আমরা পাইনি, তাই জন্য বেরিয়ে যাচ্ছি। গেলাম একটু পিকচার ক্লিক করলাম। বাট এখানে যেটা হচ্ছে মেন হচ্ছে সিনিক বিউটি, জাস্ট চেক, এখানে যা হচ্ছে মেন হচ্ছে সিনিক বিউটি। তো তোমরা যদি কল্পাতে আসো, ডোন্ট এক্সপেক্ট যে সামথিং তোমরা কিছু দেখতে পাবে, জাস্ট সিনিক বিউটি। ডোন্ট এক্সপেক্ট সামথিং দেখতে পাবে না, মানে তোমার স্পটের পিছনে না দৌড়ে এখানে তোমার সিনিক বিউটি এনজয় করো। হোটেলে বসে চা কফি খাও, এনজয় করো, চিকেন পকোড়া খাও, ভেজিটেরিয়ান ভেজ পকোড়া খাও, সাজেশন। আমরা ভেজ পকোড়াই খেয়েছি, রিয়াল, আমরাও কাল ভেজ পকোড়াই খেয়েছি। খাওয়াটা ম্যাটার করে।
ইয়েস যাই। এখানে একটা মন্দির ছিল, মন্দিরটা বন্ধ, ওখানে পিকচার ক্লিক করানো যায় শুধু। আমি আর গেলাম না, কেন মেহনত হয়ে যাবে বেশি। এরপরে আমরা যাব এখন ফেরার পথে সুসাইড পয়েন্টে ওই পয়েন্ট। তারপরে ওখান থেকে হয়তো কোথাও যাব, কিন্তু এখানে আমরা গ্রাম বাংলার সন্ধান আমরা পাইনি। তো কী নাম ছিল এটার? রোগী ভিলেজ থেকে। রোগী ভিলেজ ইংলিশে কী বলবে বলো তো? পেশেন্ট ভিলেজ। তো যাই দেখি কি পাওয়া যায়, সেকেন্ড কি খুঁজে পাই, কিছু পাই কি না। না পেলে দেখি কোথায় যাই নেক্সট স্পট, সেটাই তখন থেকে এক্সপ্লোর করাবো। বেরোই। চেঞ্জ, চলে এসেছি মন্দিরে। দিস ইজ দ্য টেম্পল। এটা যাই দেখি ভেতরে কিছু দেখতে পাই কি না, ইন সার্চ অফ সামথিং। বাট মন্দিরটা বন্ধ এখানে, বন্ধ, কিন্তু মন্দিরটা যাই হোক বাইরে থেকে কাজগুলো একবার দেখো, দারুণ দুর্দান্ত কাঠের কাজ। এদিকটাও, এটা আই গেস মেন টেম্পল। এটা মেইন টেম্পল, এটা কিসের মন্দির এটা ঠিক জানি না। এটা ওখানে বন্ধ সব আছে। আলোচনা করছে, যা শুনলাম সে রাম, লক্ষ্মণ, নারায়ণ, কৃষ্ণের সব মন্দির। এক্স্যাক্টলি, কিন্তু কাঠের কাজটা একবার দেখো, রিয়াল কাঠের কাজটা সেরা, মানে আর্কিটেকচার অন টপ, কাঠের সেরা। কত ওই সব ডিজাইন করা আছে। সেরা লাগছে, সেরা। আর পুরো পাহাড়ের কোলে ওখান থেকে পুরো ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর। খুলে কখন জানতে পারলে ভালো হতো। মন্দির, এইটা মনে হয় বড় মন্দির। হ্যাঁ মনে হচ্ছে সেরা গাই, সেরা। প্যান্টটা ভাগ্যিস আসলাম, একটু দেখা হলো, মানে একটু পিকচার ক্লিক করা যাবে। ভালো বেশ মন্দিরটা, ছোটোখাটো, সুন্দর, গোছানো, আর ভিউয়ের সাথে এখানে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে সুন্দর মন্দিরের ভিউ। আমরা যখন এলাম তাহলে এখানে ঘুরেই যাই ফালতু। এক্স্যাক্টলি, একটু ছবি ক্লিক করি, একটু পিকচার ক্লিক করে নিয়ে বেরোবো। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কল্পা এক্সপ্লোরিং। আমরা ওই দিক দিয়ে মন্দিরে ঢুকেছিলাম, বেরোচ্ছি এখান দিয়ে। লোকেদের বাড়ি এটা, দেখি। এটা হচ্ছে আসলে এক্সপ্লোর কল্পা, এইভাবে এক্সপ্লোর করতে হয় গাইস। ডোন্ট সি এনি আদার এক্সপ্লোরিং চ্যানেলস। শুভম লোগ অন টপ। হয়ে গেলাম। আরে রাস্তা আছে, এই ভিডিওর টাইটেল দিয়ে দেবো, এক্সপ্লোরিং দ্য বারান্দাস অফ পিপল হাউস ইন হিমাচল প্রদেশ, কল্পা। এক্সপ্লোরিং দ্য বারান্দাস অফ কল্পা। এটা হচ্ছে এখানকার বাড়ি, লোকাল। এইটা তো অ্যাকচুয়াল রাস্তা নয়, হতেই পারে না এটা রাস্তা। চলো আমি দেখি ওকার বাড়িতে এসে গেছি, বেশি এক্সপ্লোর করে ফেলেছি। নিচে যাবে বাচ্চা, উত্তি কি রাস্তা গাড়ি, দুর্গম রাস্তা, দুর্গম। ফেরোচ্ছে, হাঁপিয়ে গেছি গাইস, ফেরোচ্ছাই দিয়ে তোমাদের সাথে কথা বলছি। চেক দ্য ভিউ এখান থেকে, সেরা লাগছে, সেরা। এখানে কল্পাতে পুরো সিনিক বিউটি পাবে। তোমরা যারা আসছো, প্ল্যান করছো এদিকে আসার, শুধু সিমলা ঘুরে ফেরত চলে যাও না, সিমলা, সারাহান আর কল্পা অবশ্যই ট্রাভেল করে যেও, ভালো লাগবে। আর এখন যাচ্ছি আমরা নেক্সট পয়েন্টের দিকে, নেক্সট পয়েন্ট সুসাইড পয়েন্ট। সুসাইড পয়েন্টটা ওই জায়গার দিকে পড়ে, একটু সূর্যটা উপরে আছে তো তাই জন্য একটু ব্ল্যাক আসছে। আর আমাদের গাড়ি ওখানটাতে আছে, আমরা ক্যাবেরা গাড়ি নিয়ে এসেছি লোকাল, লোকাল সাইড করার জন্য সুবিধা হবে। আমরা তো রাস্তা চিনি না এখানকার, তাই জন্য আমাদের গাড়িটা নিয়ে আসলাম না। সো যাই, গাড়িতে বসি, নেক্সট জায়গা এক্সপ্লোর করি, তোমাদের দেখাই। লাইক করে দাও একটা গাইস, মেহনত করছি, এত এক্সপ্লোর করলাম, এক্সপ্লোর শুরু হয়ে যাবে, বেরোই, রাস্তায় দেখা পাওয়া যাবে। এখন আমরা আসলাম সুসাইড পয়েন্টে। দিস ইজ দ্য সুসাইড পয়েন্ট। এটা পুরো এই জায়গাটা হচ্ছে সুসাইড পয়েন্ট। তোমাদেরকে যদি এইখান থেকে একবার দেখাই ভিউটা, তাহলে এটা হচ্ছে এখানকার ভিউ। ওইখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছিলো, মানে অ্যাজিউম করে না এইরকম জায়গা পুরোটা। এটা হচ্ছে সুসাইড পয়েন্ট, লোকেরা এখান থেকে সুসাইড করে, মানে লোকেদের ইচ্ছা অনেক ইচ্ছা লোকেদের মধ্যে আছে, লোকেরা অনেক কিছু এক্সপ্লোর করতে চায়। বাট আমার দরকার নেই কিছু এক্সপ্লোর করার আপাতত, তোমাদেরকে দেখিয়ে রাখলাম। সুন্দর ভিউ আছে এখানে। এই জায়গাটা হচ্ছে সুসাইড পয়েন্ট। এখান থেকে যদি কেউ লাফায় তো পড়বে হচ্ছে ওইরকম জায়গায়, দেখে নাও। আর ওইটা হচ্ছে পুরো ভিউ, মানে ভিউয়ের সাথে তোমরা যদি মানে কেউ যদি করতে চায়, আমি জায়গাটা দেখিয়ে রাখলাম। বেরোই, যাই, ছবি তুলে 2-4টে দিয়ে বেরোবো। তোমাদের দেখিলাম জায়গাটা এক্সপ্লোর করতে, একটু ছবি তুলে দিয়ে হচ্ছে সুসাইড পয়েন্টের মেন জায়গাটা। এটা রেটিং দেওয়া আছে এইখানটা, চেক করে নাও ভিউটা। তো তুললাম পিকচার, এবার বেরোবো। অনেকগুলো পিকচার তুলেছি, এবার
বেরোবো, যাই দেখি। আর এবার নেক্সট পয়েন্ট কোথায় যাই। এখন আমরা আসলাম মেন কালপা ভিউ পয়েন্ট মনাস্ট্রি। এটা একটা মনাস্ট্রি আছে, আর সামনে একটা কিলা আছে, আর একটা কি আছে মন্দির, আর একটা মন্দির আছে। দেখি কি আছে, মনাস্ট্রি আছে, কিলা আছে, এটা উল্টো খুঁজো না। কি আছে দেখি একটু, মানে তোমাদেরকে দেখাচ্ছি কি। এইটা এখানটা হচ্ছে ভিউ পয়েন্ট, মেনলি উপরটা হচ্ছে ভিউ পয়েন্ট, উপরটা হচ্ছে মনাস্ট্রি, এটা হচ্ছে ভিউটা। আর এটা হচ্ছে একটা স্কুল, ওখানে লেখা রয়েছে গভর্নমেন্ট, ওখানে লেখা রয়েছে গভর্নমেন্ট মিডল স্কুল। এটা হচ্ছে স্কুল, স্কুলের মধ্যে বাচ্চারা পড়াশোনা করছে না কেন জানি না, যদি বাচ্চারা পড়াশোনা করতো তাহলে ঢুকতাম ভেতরে। আর এটা মনাস্ট্রি, আর যাই মনাস্ট্রির ভেতরে ছবি টবি তুলি, তো ভিউয়ের সাথে ছবি টবি তুলি, দেখি কি আছে ভিউ মনাস্ট্রি। আর মন্দিরটাও যাবো, আর কেলাও আছে, কেলাও যাবো, সবই যাবো। তো দেখি কি মনাস্ট্রি আছে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখা। হচ্ছে মনাস্ট্রিটা, এইটা ভেতরটাতে বন্ধ আছে। আর মনাস্ট্রির ভিউটা চেক করো, এটা হচ্ছে মনাস্ট্রির ভিউ, এখান থেকে সেরা লাগছে। এটা হচ্ছে মনাস্ট্রির গেট, আর এটা হচ্ছে মনাস্ট্রিতে ঢোকার গেট। এখানটা একটু বন্ধ আছে এখন, আর বিশাল হাওয়া চলছে, বিশাল। জানি ভয়েসটা একটু আস্তে আস্তে, বাট বিশাল হাওয়া চলছে এখানে। একটু বসি, খাওয়া টাওয়া খাই। আর ওখানে অনেকগুলো হোটেল আছে ওই জায়গাগুলোতে, ওখানটাতেই মনে হয় আমাদের হোটেলটা আছে, আই গেস, তাই না? ঠিক ওই দিকটাতেই আই গেস আমাদের হোটেল। তো যাই, একটু হাওয়া খাই, রেস্ট নিই, একটু ভিউটা চেক করো, একটু ভিউটা এনজয় করি। সেরা সেরা সেরা। ও ওই দিকটাতে দেখি, ও ও পুরো পাহাড়ের কোলে একদম সেরা। একটু ভিউটা এনজয় করি, তারপরে আবার বেরোবো। তো গাইস এখন যাচ্ছি মন্দির, আর কিসের খোঁজে? মন্দির আর কি একটা আছে মনাস্ট্রি খুঁজে। এক্স্যাক্টলি, বিশাল হাওয়া দিচ্ছে, আমার চুলের ব্যান্ড বেজে গেছে। ও হ্যাঁ মন্দির, ও নাইস, ভালো লাগছে দেখতে। এখানে সবই কাঠের মন্দির। রিয়াল, দেখো মন্দিরটা ভালো লাগছে, পাহাড়ের কোলে। ভেতরে ঢুকবো জুতো পরে, সুন্দর পরিবেশ, ঠান্ডা। ওইখানে মাথায় দিয়ে ঢুকতে হয়, ঢুকো না, এটা মাথায় দিয়ে ঢুকতে হয় এখানে। মানে ওই ভীমকালী মন্দিরের টাইপ কা, ঢুকবো না, ছেড়ে দিই তাহলে নাকি। সুন্দর, খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, বাইরে থেকে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিই। ভেতরে থাকার জায়গা আছে, ওগুলো সুন্দর, বেশ সুন্দর লাগছে। একটু বেলটা বাজিয়ে দিই, সুন্দর। যাই, এখানে ক্যাপ রাখা আছে, ওইটা দেখে বুঝলাম। তোমরা যাদের পড়ার আছে দেখে পড়ে নাও, এখানে একটা আছে পড়ে নাও। সুন্দর বেশ মন্দিরটা। আর এখান থেকে নিচে এগুলো হচ্ছে লোকাল গ্রাম, আর এখানে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, সুন্দর পরিবেশ, দারুণ ভালো লাগছে দেখতে। যাই, আর একটা কি আছে বললো? আর একটা মনাস্ট্রি আছে, মনাস্ট্রি কোথায় যাই না, চলো বেরোই। হ্যাঁ বেরোই। তো এখন কটা বাজে? এখন বাজে 12:30। টাইমটা দেখাই তোমাদেরকে একবার। 1.5 ঘন্টা হয়েছে বেরিয়েছি, এখন 12:30 বাজে, বেশিক্ষণ হয়নি, 1.5 ঘন্টাই হয়েছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়েছে, 11:30 পৌনে 11টায় বেরিয়েছি, 11টায় বেরিয়েছি। সো যাই, দেখি আর কি ঘোরায় দেখি। কিন্তু ভালো কল্পা, তোমরা যারা এই হিমাচল প্রদেশে আসছো, আমি বলবো সারাহান কল্পা অবশ্যই রাখো। কি দাদা? হ্যাঁ, সাংলা চিটকুলটা রাখো, ওটা আমাদের এই ট্রিপটা হচ্ছে না, কিন্তু আমরা নিশ্চয়ই ভবিষ্যতে কিন্তু এইগুলো রাখো, কল্পা রাখো। আর কল্পাতে আমি বলবো যে একদিন থেকে ঘোরো। হ্যাঁ, আর কল্পাতে 2 দিন থাকো, মানে যেদিন আসছো ওই দিনকার, তারপরের দিনকার ঘোরো কল্পা, তারপরের দিন কল্পা থেকে বেরিয়ে নয় সিমলা নয় সাংলা, যেখানে হোক যা, কল্পা থেকে চিটকুল যাওয়ার প্ল্যান রেখো না। ওটাই বেস্ট হবে, এটাই। কিন্তু কল্পাতে একদিন ঘোরো, ভালো লাগবে তোমাদেরও। তো যাই, বেরোই, তারপরে নেক্সট পয়েন্টে যদি যাই সেখানে দেখা হবে, না হলে যেখানে যাবো সেখানে দেখা হবে। কথা বলছি যে কল্পাতে একটা এক্সট্রা দিন রাখার একটাই কারণ, কেন সিমলা থেকে যখন তোমরা এদিকে আসো সারাহান সাংলা হয়ে, তোমাদের অনেক লং জার্নি হবে। এই একটা দিন কিন্তু একটা তোমাদের বাফার ডে থাকতে পারে, যেখানে একটু তোমরা কম জার্নি করে একটু রেস্ট হবে। ট্রু। তো যাই, দেখি নেক্সট পয়েন্ট। ধুলো উঠছে, তাই জন্য আমি মুখটা এরকম রয়েছে। যাই নেক্সট পয়েন্ট দেখি, যে তোমাদেরকে সেখানে আবার নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মনাস্ট্রি, ভেতরটা চেক করো। এটা হচ্ছে মনাস্ট্রিটা, সুন্দর বেশ পরিবেশ, এটা মনে হয় মঙ্কের থাকার জায়গা। সুন্দর রাস্তাতেই দেখতে পেলাম, হ্যাঁ সুন্দর পরিবেশ। যাই, বেরোই। এটা ভাবলাম আসবে না, বাট খুব সুন্দর মনাস্ট্রি। হ্যাঁ, এখানে সবই কাঠের কাজ করা, সুন্দর কাজ করা। সো যাই নেক্সট পয়েন্টে গিয়ে দেখাই যেখানে আছে। এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন। আমরা রেকংপিওর একটা মনাস্ট্রিতে এসেছি, এখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে। যাই, অনেকটা
চড়াই আছে সিঁড়ি উঠি, এইখানটা পুরো উপরে চড়ে যেতে হবে। এই ওপরে একটা মনাস্ট্রি টাইপ আছে আর বুদ্ধার স্ট্যাচু আছে। রিচ করি করে তোমায় দেখাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছে মেনলি। উপরে উঠে এসেছি, এইটা হচ্ছে মনাস্ট্রি, হাঁপিয়ে গেছে। তো একটু রেস্ট নিই, মেনলি দেখাচ্ছি কোথায় দাঁড়িয়ে আছি। আমরা নেমে এসেছি কোথা থেকে দেখাবো, ওই রেড ওটা আছে ওখান থেকে পুরো সিঁড়ি দিয়ে। এইটা দেখছে ফিল্ডটা, ওটারও আরও নিচ থেকে ওই হোয়াইট ফিল্ডটা, হোয়াইট ওইটার ওখান থেকে। এটা হচ্ছে বুদ্ধা স্ট্যাচু পুরোটা, এটা হচ্ছে মনাস্ট্রি। ওখান দিয়ে উঠে এসেছি, দাদাও আসছে। হ্যাঁ, কেমন মজা আসছে এখান দিয়ে অফ রোডিং? হ্যাঁ, ওখান দিয়ে উঠতে হতো, এখান দিয়ে অফ রোডিং করে যাওয়া যায়। যাই না, ওই জায়গাটা বুঝতে পারছি না তো, ওই জায়গাটা এই তাহলে ওখান দিয়ে চলো যাই, পৌঁছাই বুদ্ধ স্ট্যাচুটা। যারা পড়তে চাও পড়ে নিও। এটা হচ্ছে পুরো স্ট্যাচুটা, নিচে আছি। এখানে একটা হ্যাঁ, খুব সুন্দর হাওয়া, এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর মা বাবা ওখানে ওয়েট করছে। এটা হচ্ছে মনাস্ট্রি আর এটা হচ্ছে পুরো ভিউটা। জাস্ট চেক দ্য ভিউ গাইস, সেরা লাগছে সেরা। সো একটা হাইপারলেস চেষ্টা করি, ভালো হলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখা হয়ে গেছে এখানে মনাস্ট্রি, তোমাদের দেখালাম। আর হাইপারলেস ভালো আসেনি তাই জন্য দেখাচ্ছি না। সো বেরোচ্ছি এখন রেকংপিও থেকে যাই, কোন নেক্সট লোকেশনে যাই, আগে থেকে করে হোটেলে যাবো বা কোনো নেক্সট লোকেশনে যাবো, যেই লোকেশনে যাই তোমাদেরকে দেখাচ্ছি। সো যাই, বেরোই। আর এটা হচ্ছে মনাস্ট্রিটা চেক। তো যাই নেক্সট লোকেশনে, এখানে হোলিনেস অফ 14th দালাই লামা, এটা যারা পড়তে চাও দেখে নিও। তো যাই, বেরোই। আর নেক্সট লোকেশনে যেখানে যাবো সেখানে তোমার সাথে আবার কথা বলি। তাই এখন নেক্সট স্পটে এসেছি, স্পটটার নাম হচ্ছে কোথি টেম্পল। তো ভেতরে টেম্পল আছে, দেখি ভেতরে কি টেম্পল আছে না আছে। আর এখানেও কাঠেরই কাজ পাবো। তো যাই, ভেতরে যাই, ঢুকি, দেখি কী আছে, তারপরে তোমাদেরকে ঘোরাই। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি ইজ নট অ্যালাউড। এটা হচ্ছে মন্দিরটা, এটা দেখে নাও। ভেতরে ভিডিওগ্রাফি বাস নট অ্যালাউড, তাই করিনি রেকর্ড। এখানে বড় বড় করে লেখা রয়েছে, এই জায়গাটাতে পড়ে নিতে পারো। আর এটা হচ্ছে এমনি মন্দিরটা, এই জায়গাটা হচ্ছে মন্দিরটা, সুন্দর ঘুরে আসলাম, ভালো। এবার যাচ্ছি ব্যাক টু হোটেল। হয়ে গেছে আমাদের কমপ্লিট সাইট সিইং। তো যাই হোটেলে, তোমার সাথে আবার হোটেলে অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম। এখন বাজে হচ্ছে 6:15। আর হোটেলে পৌঁছে স্নান করে লাঞ্চ করে দাদা একটা সুন্দর ন্যাপ নিয়ে নিল। আর আমি একটু ভিডিওটা আপলোড করে দিলাম। এটা কি ইংরেজিরা ন্যাপ বলে, বাঙালিরা বলে যোগনিদ্রা। যোগনিতে জানতাম না। আর এখন বেরিয়ে গেছে একটু হাঁটতে। আমাদের হোমস্টেটা হচ্ছে ওইটাই মনে হয়, ওইটা আই গেস। এখান দিয়ে হাঁটতে বেরিয়ে গেছি, একটু হাঁটি একটু। আর ভিউটা চেক করো গেছে, এখন বিকেলবেলার ভিউ। একটু পরে একটু হেঁটে নিই, নিয়ে ছাতে যাবো, তোমাদেরকে দেখাবো। মানে বসে থাকবো, একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে চিল ফিল করবো। আর একটু হাঁটি, এখানে একটু হাঁটাহাঁটি করলে একটু শ্বাস চড়ে যায়। বাট যেই রাস্তা দিয়ে হাঁটছি সেই রাস্তাটার সামনের ভিউটা তোমরা একবার সুন্দর করে চেক করো। চেক দ্য ভিউ গাইস, চেক দ্য ভিউ গাইস, সেরা লাগছে পুরো ভিউটা, সেরা লাগছে। এরকম ভিউয়ের সাথে, মানে এখান দিয়ে আমরা হাঁটছি, এখানে পুরো ভিউটা, মানে এরকম ভিউর সাথে হাঁটতেও আলাদা মজা লাগে। সো একটু ভিউটা একটু এনজয় করি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। গাইস এখন হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হাঁটতে হাঁটতে। এখন আমরা কিন্নার বিলাতের সামনে, সরি কিন্নের বিলা, কি বলটা কি, কিন্নো ভুললে গেছে। আরে ভাই, আরে ব্রাদার, ল্যাব্রাডর ওটা। তো কিন্নের বিলার সামনে দিয়ে যাচ্ছি। আরে ওখানে একটা ল্যাব্রাডর ছিল, আমি দেখলাম। ভাইকে একটু হাই করবো না? আমরা যাচ্ছি না, যাচ্ছি সামনে, যতটা দূর। এই সামনে সুসাইড পয়েন্ট আছে এখানে একটা, অনেক দূর। তো দেখি যতক্ষণ হয়েছে। আমি ব্লগে কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। তো যতক্ষণ না হাঁপাবো ততক্ষণ চলবো, না শর্টকাট, যতক্ষণ না হাঁপাবো ততক্ষণ হাঁটবো, হয়ে গেলে ফের চলে যাবো। সো যাই, কোথাও পৌঁছাই দেখাই, তারপরে তোমার ছেলে থেকে হেঁটে হেঁটে এসে গেলাম এই দিকটাতে। আবার বাপিস যাওয়ার রাস্তা, ওই এন্ড থেকে ঘুরে এসেছি। এবার এইদিকে যাচ্ছি, সামনে থেকে গাড়ি আসছে, সাইড চাপতে হবে। সুন্দর ভালো লাগলো, হেঁটে হেঁটে গেলাম, আবার হেঁটে হেঁটে ফেরত যাচ্ছি। আর এখন সবাই চড়াই শুরু, এখন তো এনজয় করবো। দাদা কিছু বলতে চাও? হ্যাঁ ঠিক আছে, এখন তো সবাই চড়াই শুরু। গাড়ি আসছি, আসো আসো, যাও যাও, মজ ওড়াও, চলো যাও মজ ওড়াও। তো যাই, আবার হোটেলে ফেরত, হোটেলে গিয়ে ছাতে বসবো,
রেস্ট করবো, চিল করবো, এনজয় করবো। তো পৌঁছাই, ও পিছন থেকে আবার বলেরও আছে, তো যাই পৌঁছাই, এসে তোমার সাথে আবার কথা বলবো। গাইস চেক দ্য ভিউ, গাইস চেক দ্য ভিউ, সেরা লাগছে, সেরা। পুরো এখানে পুরো গ্রিন ল্যান্ড আর ওপরে পুরো পাহাড়ের ভিউ ফাটাফাটি। বাট আমরা এখনো মাউন্ট কৈলাসের ভিউ দেখতে পাইনি, জানি না পাবো কি পাবো মাউন্ট না। কৈলাস তো এইটা মানে এই রেঞ্জটা, এই রেঞ্জটা, শিবলিঙ্গটা দেখতে পাইনি। এই রেঞ্জটা, হ্যাঁ এইটা এটা এইটা আচ্ছা এইটা, হুম। ওই ওপর থেকে কি একটা দেখা যাচ্ছে, ঝাঁকছে ওই জায়গাটাতে। সো জানি না দেখতে পাবো কি পাবো না। জয় শিব শম্ভু। এইটা হচ্ছে তোমার মাউন্ট ওই জোর গার্ডেন, এটা না? হ্যাঁ এটা হচ্ছে ফরেন পিক, পিক ট্রিপ বলছি, পিক। হ্যাঁ এটা এটার একটা কি নাম বললো, এটা হচ্ছে তোমার সব থেকে ছোট পিক, কিন্তু এটা সবচেয়ে বড় মনে হয়, এখানে এটা সব থেকে কাছে আছে। নাইস। সো চলো যাওয়া যাক, সুন্দর ভিউ। যাই হোটেলে, 7টা বেজে গেছে, ফেরত যাই হোটেলে। 7টাতেও এখন এত আলো, 7টাতেও এখন আলো, আর কলকাতায় আমাদের এখন ঘুটঘুট করছে অন্ধকার। তো যাই হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা। তো গাইস এখন টাইমটা দেখাই, এখন বাজে 9:45। এখন একটু পরে, এখন লাইক এমনি ছাদেই ছিলাম, বললাম যে ছাদেই থাকবো, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক লাগতে পারে কেন কি এই জন্য। সো দাদা ওখানে বসে আছে, আর একটু এমনি ঠান্ডা খাচ্ছিল, ক্যাবটা টেনে রেখেছি কেন কি কুয়াশা পড়ছে। সো এখন যাব একটু পরে ডিনার করব। তো আমি ভাবলাম যে ব্লগটা এখানে এন্ড করে দিই, কেন কি রাত্রে পারলে এডিট করে ব্লগটা এডিট করে দেবো, তাহলে সকালে আপলোড হয়ে যাবে ব্লগটা। সো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দেওয়া, চ্যানেল সাবস্ক্রাইব করো না। আজকে ভিডিওতে কমপ্লিটলি আমরা কল্পা এক্সপ্লোর করলাম, পুরো কল্পা সাইট সিং করলাম, পুরো কল্পার ভেতরেই আজকে এক্সপ্লোর করলাম। সো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো, আর কালকের ব্লগে নতুন হবে, বাট সেরকম এক্সাইটিং হবে না, কেন কি আমরা নতুন জায়গায় যাচ্ছি না কালকে। সে কী করছি কালকে সেটা কালকে ব্লগে বলবো। সো আই হোপ লাইক দ্য ভিডিও, যদি ভালো লাইক করে দেওয়া, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।